নমস্কার। প্রত্যন্ত গ্রামের দক্ষিণ 24 পরগনার নামখানার দারিকনগর পল্লী উন্নয়ন ক্লাব, এই ক্লাবের সরস্বতী পুজো, তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তার পাশাপাশি রক্তদানের অবশ্যই আমরা যাব। তার আগে মাকে অর্থাৎ প্রতিমা দর্শন করিয়ে দিই। যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে একটু মাকে দর্শন করান, কারণ দর্শকরা দেখছে, তারা কিন্তু আগে মায়ের দর্শন করবেন। তো সেই হিসাবে মাকে দর্শন করা, অর্থাৎ সরস্বতী পুজো কিন্তু হয়ে গেছে। তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে রক্তদান, এই পল্লী উন্নয়ন যে ক্লাব রয়েছে তাদের নাই করে 52তম বর্ষে পদার্পণ তাদের ক্লাব, এবং সেই ক্লাবে তাদের যে 52তম বর্ষে এখনো পর্যন্ত সেইভাবে ধারাবাহিকভাবে ধরে রেখেছে যে এই পুজোর পাশাপাশি তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যেমন সাংস্কৃতিকের পাশাপাশি রক্তদান শিবির, সেটাও যেমন দেখাবো। তার পাশাপাশি এখানে বিশিষ্ট জনেরা যারা এসছেন, এই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষজন অতি সাধারণ এবং তারা সাধারণভাবে জীবনযাপন করে। তার পাশাপাশি তাদের যে এবছরের অর্থাৎ এই যে সরস্বতী পুজোতে যারা আসেন, আপনারা এই গ্রামে বাড়ি, তো গ্রামে বাড়ি, তো এই গ্রামে একেবারে শান্ত ঠান্ডা, তারপরে সরস্বতী পুজো কি উপভোগ করছেন? আর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন? কি হয় অনুষ্ঠান, কি হয়, কি অনুষ্ঠান হয়, কি অনুষ্ঠান হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে সন্ধ্যায় হবে। রক্তদান শিবির তো হচ্ছে। হ্যাঁ, রক্তদান শিবির হচ্ছে। আপনারা রক্ত দেন? হ্যাঁ, আমরা রক্ত দিই। এখানে মায়েরা বেশি রক্ত দেয় শুনলাম। হ্যাঁ, মায়েরা রক্ত দেয়, মানে মেয়েরা বেশি রক্ত দেয়? হ্যাঁ, মেয়েরা দেয় বেশি রক্ত দেয়। হ্যাঁ। বাহ, কি নাম আপনার? আমার নাম কবিতা আদক। এখানেই বাড়ি? হ্যাঁ। জায়গাটা কোন জায়গা? এই তো এই জায়গা, দারিকনগর। নামখানার দারিকনগরের এই জায়গাতে দেখবেন বেশি মায়েরা, অর্থাৎ এই গ্রামে প্রত্যন্ত এলাকার মানুষজনের বেশিরভাগই মায়েরা, পুরুষরা যেমন থাকেন, তার পাশাপাশি মায়েরা কিন্তু বেশি রক্ত দেয়। এই গ্রামে কিন্তু বহুল প্রচলিত। তারা এবছরে রক্তদান শিবিরের প্রথম বছর আয়োজন করেছে। তার পাশাপাশি এখানকার নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একাধিক বিভাগীয় দপ্তরে যারা রয়েছে তাদের সঙ্গে কথা। তবে এখানকার যিনি কর্মকর্তা, তার সঙ্গে না কথা বললেই পারা যায় না, যেহেতু সরাসরি দর্শকরা দেখছে। দর্শকদের সঙ্গে একটু পরিচয় করে দেওয়া, দর্শকদের সঙ্গে যদি বলেন। নমস্কার, আমার নাম রবীন বেরা, আমি এই পল্লী উন্নয়ন ক্লাবের সম্পাদক। আমরা এই ক্লাবটা আমাদের দাদু বাবা সেই সময় থেকে ক্লাবটা চলে আসছে। আজকে 52 বছরে পদার্পণ করলো। আমরা প্রতি বছরই সরস্বতী পূজা করি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এবছর আমরা গতকালে আমাদের পূজা অনুষ্ঠান ছিল, সেই সঙ্গে আজকে দ্বিতীয় দিনের সকালে রক্তদান শিবির, সেই সঙ্গে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এবছরের পুজো শেষ করব। তো এখন আমাদের রক্তদান শিবির চলছে, প্রচুর মানুষ এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। যারা এখন এসছেন রক্তদান করছেন, ওনাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুন্দর অনুষ্ঠানে এসে যোগদান করার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং সার্বিকভাবে মানুষের উপকারের কাজে লাগার জন্য, দেশের কাজে লাগার জন্য সবাইকে যারা এসছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন, কেউ রক্ত দিয়ে, কেউ তার শ্রম দিয়ে, কেউ বিভিন্নভাবে যেভাবে সহযোগিতা করছেন, ক্লাবের পক্ষ থেকে আমি আরেকবার সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। বলছি যে এখানে যেটা শুনলাম এসে যে মহিলারা বেশি রক্ত দেন। অবশ্যই আমাদের এখানে, আমাদের এই এলাকার মহিলারা, আমাদের এই ক্লাবেরও মহিলা গোষ্ঠী অনেক বেশি আছে, মহিলা টিম প্রচুর, প্রায় 14-15 জন আমাদের মহিলা গ্রুপ আছে, যাদের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান বা এই আজকের প্রোগ্রামটা হচ্ছে। তারা বিশেষভাবে সহযোগিতা করছেন। সেই সঙ্গে আমাদের এলাকার সেই সমস্ত মহিলারা যারা মা হয়েছেন তবুও তারা এসছেন, আমাদের এই ডাকে সাড়া দিয়ে রক্ত দিচ্ছেন। তার মেয়েকেও নিয়ে এসছেন, শাশুড়িও এসছেন, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, রক্ত দিচ্ছেন। মানে কৃতজ্ঞতা জানাবো বিশেষভাবে মহিলাদেরকে, আমাদের মহিলা টিম এবং এলাকার সমস্ত মহিলাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আপনার এই আজকে যেহেতু রক্তদান শিবিরে কোন ব্লাড ব্যাংক এসছে? আজকে আমাদের রক্তদান শিবিরে কলকাতা থেকে ওম ব্লাড ব্যাংক এসছে। ওনারা এসছেন, সকাল সকাল চলে এসছেন। ওনারা সুন্দরভাবে রক্তদানের যে প্রক্রিয়াটা ওনারা সুন্দরভাবে পরিচালনা করছেন। আমরাও ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আমি ক্লাবের সম্পাদক আছি, রবীন্দ্রনাথ বেরার কথাতে বোঝা গেল যে এখানকার গ্রামের মহিলারা তারা বেশি করে রক্ত এই জায়গায় দেয়। আর আজকের যে সমস্ত রক্ত যারা দিচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে এই দেখতে পাচ্ছেন, কিন্তু ওম কলকাতা থেকে এসছেন ব্লাড ব্যাংক, আর সেই ব্লাড ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। আমি ব্লাড ব্যাংকের তো এই যে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন, এখানেও অনেক ব্লাড ব্যাংক রয়েছে। তো তারপরে আপনারা যখন সুদূর একদম প্রত্যন্ত গ্রামে অর্থাৎ এই দারিকনগর এলাকায় এলেন পল্লী উন্নয়ন ক্লাবের ডাকে, এখানে এসে কেমন অনুভূতি আপনার? অনুভূতি খুবই ভালো। এখানে মানুষের বিহেভিয়ার বা
আপ্যায়ন খুবই ভালো এবং মানুষের যে নিজের একটা উৎসাহ এবং সহযোগিতা সেটাও খুবই ভালো লাগছে। এইভাবে সকলের রক্তদানের মাধ্যমে সকলের পাশে থাকাটাই বাঞ্ছনীয়, সেই সামাজিক কর্মটাই এটা পালন করছে সঠিকভাবে। ইদানিংকালে দেখা গেছে যে থ্যালাসেমিয়া রোগী যারা রয়েছে তাদের কিন্তু অনেকটাই রক্তের সংকট দেখা দিচ্ছে। বিভিন্ন ক্লাব সংগঠন থেকে সামাজিক যারা কাজ করে থাকে বা বিভিন্ন মণ্ডপে দেখেছি রক্তদাতারা কিন্তু যথারীতি রক্ত দিচ্ছেন। রক্তের সংকট কি মিটতে পারে বলে মনে হয়? আগের তুলনায় অনেকটা মিটেছে, আগামী দিনে আরো মিটবে। এইভাবে সবাই সহযোগিতা করলে নিশ্চয়ই মিটে যাবে। আপনার নাম? আমার নাম পুষ্পেন দাস, ও ওম ওম ব্লাড ব্যাংকের। ওম ব্লাড ব্যাংকের পুষ্পেন্দু বাবুর সঙ্গে কথা হলো। আগামী দিনে এই প্রত্যন্ত এলাকায় যারা আজকে রক্ত দিচ্ছে তাদের সেক্ষেত্রে দেখা গেছে যে রক্তের যে সংকটটা দেখা দিয়েছে সেটা কিন্তু এইভাবে যদি পল্লী উন্নয়ন ক্লাব যেভাবে করছে সেখান থেকে যদি এই রকম কিছু গ্রামের এলাকা থেকে রক্ত পৌঁছে যায় তাহলে হয়তো রক্তের সংকট মিটতে পারে। তবে এখানকার বিশিষ্ট যিনি দায়িত্ব রয়েছেন অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি তো আমার সামনে রয়েছে, ওনাকে বলবো আজকে একটা মহতী অনুষ্ঠান আপনার এই গ্রামেরই। এই প্রত্যন্ত গ্রামে যখন মা বোনেরা যখন রক্ত দেন আর সেই রক্ত যখন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে, তো সেক্ষেত্রে আজকের এখানে দেখলাম মহিলাদের সংখ্যা নাকি শুনলাম খুব বেশি, কি বলবেন? দেখুন, নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা দেখেছি যে আমাদের যে রক্ত দেওয়ার যে একটা প্রবণতা, সেই হারটা ছিল একটা সংকীর্ণ বা একটা সীমিত। আমরা আজকালকার খুব উপলব্ধি করে দেখেছি, আমরা নামখানা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে আমরা একটার পর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করে আসছি। এ থেকে প্রমাণিত হয় যে মানুষের রক্তদানের উৎসাহটা অনেকটা বেড়েছে। যেটা ভয় ছিল সেটা হচ্ছে আমাদের যে ব্লাডের যে একটা আকাল থাকতো, বর্তমানে আমরা ব্লাড ব্যাংকগুলিতে মোটামুটি রক্তের একটা রিজার্ভ বা একটা সীমিত একটা স্টক থাকে, সেটা আমাদের কোনো অসুবিধা হয় না। তো আগামী দিনে এই ধরনের এইসব পল্লী উন্নয়ন ক্লাব কিংবা যারা বিভিন্ন রকম এনজিও সংস্থার দ্বারা যে মাঠে ঘাটে কিংবা পূজা যে কোনো অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে যে ব্লাড ডোনেশন করার যে একটা ক্যাম্প করার যে উদ্যোগ, এটা খুব আমার নামখানা গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা মনে করি যে যদিও আমরা পৃথিবীর যে অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স এসব দেশগুলোতে যদি দেখি তাতে দেখা যায় যে 75% মানুষ বা 70% মানুষ রক্তদান করে থাকে। সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মানুষ আমরা এত রক্তদান করার সত্ত্বেও আমরা 35-এর মধ্যে আছি। তবে আমি সেদিনকার আরো এখানে তো জনসংখ্যা সব থেকে বেশি, কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের দরকার যারা ছিল সেটা আজ থেকে বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। ব্লাড দেওয়ার হারটা অনেকটা বেড়েছে, কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে অন্যান্য কান্ট্রির সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবাংলা যেন 35-এ না থেকে অন্যান্য দেশ যেমন 60%, 70% একটা পার্সেন্টেজে চলে গেছে, সেদিন যখন আসবে সেদিনকার আরো অনেক বেশি আমরা খুশি বা আনন্দিত হব। রক্তের আর সংকট থাকবে, রক্তের অভাবটা আর থাকবে না। আপনার নাম? আমার নাম গুরুপদ মালী, প্রধান, নামখানা গ্রাম পঞ্চায়েত। আমি প্রধানের সঙ্গে কথা বললাম, ওনার কথাই কিন্তু সত্যি ঠিকই কথা। কারণ আমাদের এই যে ভারতবর্ষ, এখানে লোক সংখ্যার দিক দিয়ে 140 কোটি মানুষ বসবাস করে, সেক্ষেত্রে তাদের রক্তের প্রয়োজনীয়তা যতটাই পড়ে, যেমন বিভিন্ন দেশের যেখানে 60-67% যখন রক্তটা তারা দিয়ে থাকে, তাদের জনসংখ্যা হিসাবে তাদের কিন্তু জনসংখ্যা অনেকটাই কম। তবে হ্যাঁ, এই যে ভারতবর্ষে বা এই সুন্দরবনের বা এই যে জায়গায় পশ্চিমবাংলার এই সুন্দরবনের যে দক্ষিণ 24 পরগনার নামখানার দারিকনগর এলাকায় পল্লী উন্নয়ন ক্লাব যে আজকের করেছে, এখানে কিন্তু একটু মহিলার সংখ্যা কিন্তু বেশি দেখতে পাবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পুরুষরাই বেশি রক্ত দিয়ে থাকেন, তবে এক্ষেত্রে এখানে মহিলারা কিন্তু ইতিমধ্যে লাইন দিয়েছে। দেখুন মহিলারা এসে গেছে, এখানে মহিলারা রয়েছে, পাশাপাশি ওইদিকে মহিলারা রয়েছে, দেখান মহিলাদের দেখান। আর ইতিমধ্যে আর যে রক্ত দিচ্ছে তাদেরকে একটু দেখান, কারণ রক্ত তো দেওয়া শুরু হয়ে গেছে। আর ব্লাড ব্যাংক ওম যেহেতু রক্ত নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় দেখান, এই যে দেখতে পাচ্ছেন ব্লাড দেওয়া শুরু হয়েছে। যারা সরাসরি দর্শক দেখছেন, লাইভ তো করছি, আপনারা বুঝতেই পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আর আমরা বরাবরই প্রত্যন্ত গ্রাম বাংলায় যখনই পৌঁছে যাই, আপনাদেরকে ঠিক এইরকমই ভিডিও বা এইভাবে ভিডিও তুলে ধরি আপনাদের কাছে। কারণ পল্লী উন্নয়ন ক্লাব যে আজকে তার মহতী, তাদের যে উদ্যোগ রক্তদান শিবির, আর সেখানে তাদের একটাই বার্তা দিয়েছে, যে বার্তাটা আপনাদের কাছেও পৌঁছে যাওয়া দরকার। অনেক সময় রক্ত দিতে গিয়ে আপনারা ভয় পান, কিন্তু রক্ত দিলে যে রক্ত আপনার শরীর থেকে চলে যাচ্ছে এমনটাই নয়, আবার কিন্তু রক্ত কিন্তু আবার চলে আসবে। দিদির কাছে যাওয়া, দিদি আপনারা মহিলারা আজকে শুনলাম যে এখানে মহিলারা বেশি করে রক্ত দেবে বলছে, কি বলবেন? আমাদের এখানে তো রক্তদান শিবির এই বছরই প্রথম শুরু হয়েছে। ছেলেরা পরপর আসছে এবং আমাদের কমিটির মানে ক্লাব কমিটির ছেলেরা খুব উদ্যোগ নিয়েই কাজটা করছে আর কি।
আচ্ছা, রক্ত দিতে গিয়ে আপনাদের ভয় লাগে না? মহিলারা যখন রক্ত দেয় ভয় লাগে না না? না, মহিলারাই বেশি করে রক্ত দেয়। ভয় পান না? না না রক্ত বুঝি টেনে নিল এইসব ব্লাড ব্যাংক? না না, আমার ছেলে মেয়েরাও দেয়, তাদের কাছে আমি নিজে থেকেই আমি তাদেরকে দেয়। মানে রক্ত দিলে যে রক্ত আবার পুনরায় শরীরে হ্যাঁ, রক্ত- আবার তৈরি হতে পারে, সেক্ষেত্রে যে কোনো অসুবিধা নেই, না, এটা সবাইকে বুঝিয়ে দর্শকদের বলেন যে হ্যাঁ, হ্যাঁ, রক্ত দিলে যে রক্ত আপনার শরীর থেকে চলে যাচ্ছে এমনটা তো নয়। না, তাহলে- রক্ত দিলে আবার পুনরায় রক্ত হবে, বরং বেশি থাকলে অসুবিধা, হৃদরোগ হতে পারে, হৃদরোগের ঝুঁকি হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। ওই জন্য মোটামুটি রক্ত দেওয়া উচিত, প্রতি 6 মাস অন্তর অন্তত রক্ত দেওয়া উচিত, শরীরকে ঠিক রাখার জন্য। শরীরকে ঠিক রাখার জন্য। আপনার নাম? পুষ্পরানী বেরা, এখানেই বাড়ি? এখানেই বাড়ি, স্থানীয় বাড়ি। এখানে আমার ছেলে আছে। আচ্ছা, আমি পুষ্প রানী দিদির সঙ্গে কথা বললাম, পুষ্প দিদির সঙ্গে কথা বললাম, সেখানে দেখতে পেলাম যে ওম ব্লাড ব্যাংকের যারা কর্মকর্তা তারাও কিন্তু একটা কথা বলেছে, অনেকে দেখি ভয় পায় রক্ত দিতে এসে, কিন্তু মহিলারা ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে গেছে, দেখি কে কে রক্ত দেয়, একটু উনাদের সঙ্গে কথা বলা। এই রক্ত এখানে কিন্তু আগে চেক আপ করে নেওয়া হচ্ছে শরীরের যে ঠিকঠাক রয়েছে কিনা, তার আগে একটা চেক আপ করা হয়। চেক আপটা দেখাতে বলবো। রক্ত দেবেন? না রক্ত দেবেন? না, এখন দেবো না। না না, রক্ত দিতে ভয় পান? আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ, এই ভাদ্র মাসে রক্ত দিয়েছি। না, এই রক্ত দিতে গেলে অনেকের ভয় থাকে যে রক্ত দিলে হ্যাঁ। ভয় লাগে, এই বুঝি মনে হয় আর রক্ত হবে না না, হবে হবে, আবার সাধারণ মানুষকে- আজকেরও দেবো, আজকেরও দেবো। সাধারণ মানুষকে বুঝিয়ে বলুন। হ্যাঁ না, হ্যাঁ বুঝিয়ে বলতেছে 3 মাসের পরে রক্ত হয়ে যায়, 3 মাসের পরে আবার রক্ত হয়ে যায়, ওই জন্য আমরা সব দেবো। রক্ত দেবে। হ্যাঁ, কি নাম আপনার? ভগবতী আদক, এখানে এই বাড়ি? এখানে এই বাড়ি। তুমি রক্ত দেবে? বয়স হয়নি? যাদের বয়স, একটা বয়স, কত বয়স থাকে? 18 বছর। তো 18 থেকে 65 বছর। তো রক্ত দিতে গেলে একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সটা হচ্ছে 18 থেকে 65 বছর। আর সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি দেখতে পেলাম মহিলারা তারা রক্ত অনেকেই ভয় পায় না, এই কথাটা কিন্তু বললেন। এই রক্ত টেস্ট হয়েছে, একটু দেখাতে বলো। রক্ত টেস্ট হয়েছে, এই হচ্ছে রক্ত টেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে রক্তদাতা রক্ত দিচ্ছে। অর্থাৎ প্রত্যন্ত গ্রাম বাংলায় আপনি যদি পৌঁছে যান, সেক্ষেত্রে আপনারা এসে এমন কিছু যে দেখতে পাবেন না, এটা তেমনটা নয়। আর এখানে এই একটা ফর্ম দিদি ফর্ম করছে, আপনি কি করছেন? আমি আপাতত ফর্ম ফিল আপ করে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে দিচ্ছি, মানে যারা রক্ত দেবে। যারা রক্ত দেবে। আচ্ছা, রক্ত এক্ষুনি মহিলারা বলছে রক্ত দেবো, 3 মাস ছাড়াই রক্ত দেবো, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। বার্তা দিন দর্শকদের। না দেখুন, কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো মেনে চলতে হবে। 3 মাস অন্তর রক্ত দেওয়া, শারীরিক কন্ডিশন, এগুলো খেয়াল করতে এটাই হবে, কথা। সবকিছু মেনে আমাদের রক্তদান দিতে হবে। রক্ত দিতে গেলে কোনো অসুবিধে নেই, রক্ত দেওয়া কোনো অপরাধ নয়, রক্ত দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সিস্টেম মেনে চলতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই বুঝি রক্ত কেনে নিচ্ছে সিরিঞ্জ দিয়ে, আর মনে হয় শরীরে রক্ত থাকবে না। না, সেসব ক্ষেত্রে রক্ত দিলে বা রক্ত বাড়ে, যিনারা জানেন না, রক্ত যত দেবেন রক্তটা শরীরে তত উৎপন্ন হয়। একটা রক্ত যদি দেওয়া হয় আর একটা জীবন বাঁচবে তো। অবশ্যই অবশ্যই, তাহলে রক্ত একটা মহতি। রক্ত একটা মহৎ দান, মহতি, মানে মহৎমূলক কাজ। আপনার নাম? পিয়ালি বেরা। পিয়ালি বেরা। দেখুন, রক্ত যারা দিচ্ছে বা এই মহিলারা যারা এসছে, প্রত্যন্ত গ্রামে আমি কেন চলে আসি, গ্রামীণ কৃষি শিল্প গ্রামেই চলে আসে। আর গ্রামে এসেই আপনাদেরকে সরাসরি লাইভ দেখায় যে গ্রামের মানুষজন কতটা সাদাসিধা। এই গ্রামের মানুষদের একটু আগে জিজ্ঞাসা করেছিলাম রক্ত দেবেন, রক্ত দেবো না, আবার দেখছি তারা রক্ত দেবে। তার মানে কি, তারা সহজ সরল ভাষাটা বোঝে, পেঁচালো ভাষা তারা জানে না। কারণ এই গ্রাম বাংলার মানুষ অতটাই প্যাঁচ পুজের কথা বোঝে না। তো আমরা রসিকতা করে প্রশ্ন করেছিলাম যে রক্ত দেবেন, তখন বলছিলেন না না রক্ত দেবো না। তারপরে আবার যখন প্রশ্ন করলাম রক্ত দেবেন, এবং বললেন রক্ত দিলে কোনো অসুবিধে হয় না। তো সেক্ষেত্রে আজকে ধন্যবাদ দেওয়া উচিত পল্লী উন্নয়ন ক্লাবকে, যারা 52তম বছরে আজ সরস্বতী পুজো করে আসছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে তাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ রক্তদান শিবির। সেক্ষেত্রে আমরা যেটা সরাসরি এতক্ষণ দেখালাম, আরেকবার মাকে দর্শন করাবো, অর্থাৎ সরস্বতী দেবী অর্থাৎ বাঘ দেবীর আরাধনায় যারা মত মেতে রয়েছেন, সেখানে একবার যাব, দেখাবো। আর এই গ্রামটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, গ্রামের মানুষরা কতটা সরসল। দেখুন, এটা দেখান, দেখুন দেখুন এই বাচ্চারা, তারাও কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। এই হচ্ছে গ্রাম, গ্রামের আলাদা ঐতিহ্য। কি রক্ত দেবে তো? রক্ত দেবে? শরীর খারাপ। শরীর খারাপ, রক্ত দেবে না? তুমি রক্ত দেবে না?
এখানে মহিলারা বলছে রক্ত দেবো না, শরীরের উপরে। দিদি আগেই বলেছে যে শরীর যদি ঠিকঠাক থাকে তবে রক্ত দেওয়া যায়। চলুন এবারে আমরা একটু প্রতিমা আরেকবার দর্শন করে দিই, আর এই গ্রামটা কেমন লাগছে আপনাদের। আর আমরা গ্রামে যখন পৌঁছে যাই, আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা যখনই পৌঁছে যাব আপনাদেরকে সেই গ্রাম দেখাবো আর এই রাস্তায় কি করে আসবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, এটাই পল্লী উন্নয়ন ক্লাব, তাদের প্রতিমা দেখাতে বলবো, দেখিয়ে আসতে বলবো, আর এই রাস্তাটা দেখাতে বলবো। এখানে এখন লাইট ঝোলানো হচ্ছে, এটা সন্ধ্যাবেলায় খুব ভালো লাগবে। সাংস্কৃতিক অনুষ্ঠান যখন তাদের হবে, তবে যারা রক্তদাতা তাদের কি দেওয়া হবে নিশ্চয়ই একটু দেখা যাবে। রক্তদাতাদের কি দেওয়া হবে একটু দেখাবো, কারণ তারা তো রক্ত দিয়ে আসবে, তাদেরকে কি দেওয়া হবে একটু দেখাই। আর দিদির দোকানটা একটু দেখিয়ে দেবো, যেহেতু এখানেই আমরা এসে গেছি পল্লী উন্নয়ন ক্লাবের সেই রক্তদান শিবিরে, অর্থাৎ রক্তদাতাদের কি দেওয়া হবে সেটা একটু দেখিয়ে দিই। রক্তদাতাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে একটু দেখাও। ও আচ্ছা, এই রক্তদাতাদের জন্য ব্যবস্থা হবে, এরা যারা রক্ত দিচ্ছেন তাদেরকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া হবে। তবে তারা অনেক ছেলেরা পরিশ্রম করে, তো সেক্ষেত্রে তাদের এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। চলুন, আর আসবেন কি করে এই পল্লী উন্নয়ন ক্লাবে আসতে গেলে একটা রাস্তা দেখুন। এই যদি আপনি ন্যাশনাল হাইওয়ে থেকে যদি আসেন, এই রাস্তা থেকে যদি আসেন চলে আসতে পারেন, এসেই দেখতে পারবেন একটা বট গাছ, একটা আদি বট গাছ। এই বট গাছে পাশে এসে পল্লী উন্নয়ন ক্লাব বলবেন, এখানে এসে আপনি স্বেচ্ছায় রক্তদান দিতে পারেন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আজকে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এখন রক্তদান চলছে। যারা রক্ত দিতে ইচ্ছুক অবশ্যই চলে আসুন, এখানে রক্তদান করুন। রক্তদান মানে একটা জীবনদান, তো অবশ্যই রক্তদান করা উচিত। ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, আমাদের এগোতে হবে। এটা দারিকনগর দক্ষিণ পাড়া লালপুলের পার্শ্ববর্তী ময়দান, মানে লালপুলের পার্শ্ববর্তী ময়দান, দারিকনগর দক্ষিণ পাড়া। আর যারা আয়োজন করেছে পল্লী উন্নয়ন ক্লাবের সদস্য সবাই। আপনার নাম? আমার নাম অমলগিরি। তো এতক্ষণ শুনলেন, আমরা কিন্তু দর্শকদেরকে বললাম যে এতক্ষণ রক্তদান শিবির থেকে খেলা, এই যেখানে পুজো হচ্ছে সেই পুজোটা দেখালাম। এই একটা বর্ণাঢ্য পরিবেশ, গ্রামীণ গ্রামটাকে দেখাতে বলবো। একদম শহরের থেকে গ্রাম যে কতটা আলাদা, এটাই হচ্ছে সেই গ্রাম। আর যে গ্রামে আমরা পৌঁছে যাই আর যে গ্রামের ছবি আমরা তুলে ধরি আপনাদের কাছে, নিশ্চয়ই আপনাদের কেমন লাগলো। দর্শক যারা দেখছেন, দর্শকদেরকে বলবো, সত্যি আপনারা আমাদের এই ভিডিওগুলোকে যেমন দেখেন না, আমরা সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে যেমন তুলে ধরি, আপনারা যেমন আমাদেরকে সাপোর্ট করেন, পল্লী গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে যেমন সাপোর্টটা করেন, আমরা কিন্তু সেই জন্যই সেই গ্রামে পৌঁছে গিয়ে দেখিয়ে দিই যে এখানকার মানুষজন কতটা সহজ সরল এবং তারা যে পূজা অর্চনা করে। এবার থেকে শুরু হবে, এরপরেই প্রত্যেকটা গ্রামে শীতলা বিশালক্ষী থেকে একাধিক পুজো পার্বণ, সে ভিডিও কিন্তু আমরা তুলে ধরবো। সবাই চোখ রাখবেন আর দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন।